হাই এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। অনেক দিন হয়ে গেল ভিডিও পোস্ট করা হচ্ছে না, তার কারণ একটু ব্যস্ত ছিলাম। তবে আজ থেকে প্রতিদিন ভিডিও পোস্ট করব, কথা দিলাম। আজকে গ্রাম বাংলার একটা বিখ্যাত আর খুব টেস্টি রেসিপি শেয়ার করব। এই পাতাটা দেখে তোমরা কে কে চিনতে পারছো? এটাকে কিন্তু আমাদের ভাষায় বলে ঘেট কচু। তোমরা কে কি বলো কমেন্টসে কিন্তু জানিও আমাকে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল এই পাতার বাটা খাওয়ার, তো মাকে বলেছিলাম। তাই আমাদের ঘরের পেছনে প্রচুর হয়েছিল, সেগুলোই দিদা তুলে এনেছিল। তারপর এগুলোকে বেছে জলে ধুয়ে নেওয়া হয়েছে। এখন ফার্স্টেই একটা শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমেই পাতাগুলোকে দিয়ে দেব। এই পাতাগুলো তুমি দেখতে পাচ্ছ কড়াই একদম ভর্তি হয়ে গেছে, তবে এটা এরকম থাকবে না, একদম অল্প হয়ে যাবে। তো অল্প একটু নুন আর সামান্য একটু জল দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খুব একটা বেশি জল লাগবে না, কারণ এটা থেকেই জল বেরোবে। তো অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল। এবার দেখতেই পাচ্ছ পাতাগুলো কতটা কমে গেছে, একদম অল্প হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। এবার পাতাটাকে জল ঝরিয়ে নিতে হবে, তো একটা ঝর্ণা হাতার সাহায্যে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম। এবার এটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল গরম করেই প্রথমেই দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে মাথাগুলো রয়েছে সেগুলো। এবার হালকা একটু নুন দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব একটু গোটা রসুন। এবার রসুন আর চিংড়ি মাছটাকে ভালো মতন করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে চিংড়ি মাছ আর রসুনগুলোকে তুলে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছ আর রসুন ভাজাটা একটা সাইডে রেখে দেব। আগে থেকেই সেদ্ধ করে রাখা এই গেট কচুর পাতাগুলো জল ঝরে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এতে করে যে গলা চুলকানোর চান্সটা থাকে সেটা অনেকটাই কমে যায়। তারপর এটা একটা সাইডে রেখে এবার যে চিংড়ি মাছ আর রসুনটা তেলে ভেজে নিয়েছিলাম সেটাকে শিল নোড়ায় বেটে নেব। একদম মোলায়েম করেই বেটে নেব, যেহেতু এটা বাটা। আর তোমরা ভাবতে পারো যে আমরা এটা হয়তো শিলে বাটছি কেন। দেখবে যে কোনো জিনিসেরই মিক্সিতে বাটা যতই তাড়াতাড়ি হোক না কেন, যে কোনো খাবার জিনিস বা বাটা মশলা আমার তো বাবা এই শিল নোড়াতে বাটাই বেশি পছন্দ। তারপরে ওই মাছ আর রসুনগুলো বেটে নেওয়ার পর এবার এই পাতাগুলোকেও ভালো করে শিল নোড়ায় বেটে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার যে ঘেট কচুর পাতাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে অল্প একটু ওপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এই পাতা বাটাটাকে ঠিক ধনে পাতা বাটার মতন করেই তেলের সাথে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে। পাতা বাটাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা চিংড়ি আর রসুন বাটাটা। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলেই একদম রেডি কিন্তু গরম গরম ঘেট কচু চিংড়ি বাটা। তোমরা এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো, ট্রাস্ট মি, ভীষণ টেস্ট লাগে। অনেক দিন আগেই মাকে বলেছিলাম এইভাবে ঘেট কচুর পাতা বাটা খাবো, তো মা দেখো ঠিক সেইভাবে বানিয়ে দিয়েছিল। এমনিতেই মায়ের রান্না আমার ভীষণ পছন্দের, তার সাথে এই অন্য রকমের খাবারগুলো আমার মা একটু বেশিই সুন্দর বানায়। সেদিন দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ছিল এই ঘেট কচু বাটা, ওপর থেকে একটু ছড়িয়ে নিয়েছিলাম লেবুর রস। চিংড়ি মাছের ফ্লেভার থেকে শুরু করে রসুন প্রতিটাই যেন অসাধারণ লাগছিল। এরকম একটা পাতা বাটা থাকলে এর সাথে আর কিচ্ছু লাগবে না, দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।